ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ১৬,০০০ হেক্টর জমিতে হলুদ সরিষা ফুলে ছেয়ে গেছে। আর যেখানে ফুলের সমারোহ সেখানে মৌমাছির আনাগোনা। সরিষা, বড়ই, ধনেপাতা, লিচু ফুল থেকে মধু আহরণ করেন মৌচাষিরা। ইতিমধ্যে শুরু হয়েছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ। প্রতি বাক্স থেকে সপ্তাহে ২৫ থেকে ৩০ কেজি মধু সংগ্রহ করা হয়। দেশের চাহিদা মিটিয়ে এ মধু যাচ্ছে বিদেশে। মৌচাষে অনেকের কর্মসংস্থান হয়েছে। বাণিজ্যিক মৌচাষে উৎসাহিত হচ্ছেন উপজেলার আরও অনেকে। মৌমাছি বক্সগুলি যখন ফুলটা ফুটে তখন নিয়ে আসি, তারপর মৌমাছি ফুল থেকে মধু আনে এবং ওই মধুগুলি আমরা বক্স থেকে কালেকশন করি। ভালো ফুল থাকলে, ফুলের রস থাকলে, নেকটার থাকলে ১৫ থেকে ২০ দিনের ভিতরে আমরা মধু সংগ্রহ করতে পারি। যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই মাঠ প্যাকেট করে নিয়ে চলে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছিল খাঁটি একটা পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর মাধ্যমে মানুষকে খাঁটি পণ্য খাওয়ানো এবং একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। গবেষণায় দেখা গেছে সরিষার সাথে যদি মৌ চাষ করা হয় ১০ থেকে ১৫ ভাগ ফলন বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে ৪০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সরিষার সাথে যদি মৌমাছি চাষ করা হয় একই সাথে, তাহলে ১০ থেকে ২০% ফলন বৃদ্ধি পায় সরিষার। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা ৪০ ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পেতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেছেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর প্রায় ১৬,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। কৃষকদের, মৌচাষীদের তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আবার মৌবাক্স, মৌকলিনী সহ সরবরাহ দেওয়া হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার ৩টি গ্রুপ মৌ আহরণে কাজ করে যাচ্ছে। প্রতি বছর তারা সরিষা, বড়ই, ধনেপাতা, লিচুর ফুল থেকে মধু সংগ্রহ এবং আহরণ করে থাকে। তামান্না সাদিকা, মাই টিভি।